যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে তার সম্ভাব্য সময়। তবে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন, ভাইয়া মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করুন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা পূর্ব অভিজ্ঞতা বিশ্লেষণ করব। পূর্বে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, অর্থাৎ 2013 সালে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, সেই মহার্ঘ ভাতা দেওয়ার আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনটি কবে জারি করা হয়েছিল, সেই থেকে কবে মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছিল, এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসন্ন মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে তার একটি সম্ভাব্য ধারণা পেয়ে যাব। চলুন আমরা দেখে আসি 2013 সালের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনটি কবে জারি করা হয়েছিল এবং প্রজ্ঞাপন জারি হওয়ার পরে কবে সেটি কার্যকর করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, স্ক্রিনে যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, এটি 2013 সালে যখন মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তখনকার প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল, দেখতেই পাচ্ছেন, 7/10/2013 তারিখে, অর্থাৎ অক্টোবর মাসের 7 তারিখে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো বিষয় কিন্তু এই প্রজ্ঞাপনে রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এই বিষয়গুলোর দরকার নেই। আমাদেরকে আসতে হবে নিচের দিকে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের দিকে আপনারা লক্ষ্য করুন। এখানে বলা রয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং 1 জুলাই 2013 তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ পূর্বের অর্থ বছর থেকেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়েছিল, তাদের এরিয়া করে এককালীন বেতন ভাতা দেওয়া হয়েছিল। আসন্ন মহার্ঘ ভাতাটাও এরকমভাবে কার্যকর হবে আশা করি। এর ভিতরে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আশা করা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী 2025 সালের জুলাইয়ের আগে যেদিনই প্রজ্ঞাপন জারি করা হবে মহার্ঘ ভাতার, সেটি পূর্বের অর্থবছর অর্থাৎ জুলাই 2024 হতে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা এককালীন এরিয়ার মাধ্যমে বেতন ভাতা তুলতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি জারি হয়েছিল 7/10/2013 তারিখে। আর দেখতেই পাচ্ছেন চলতি ওই বছরেই কিন্তু 1 জুলাই 2013 তারিখ থেকে কিন্তু এই মহার্ঘ ভাতার যে কার্যক্রম সেটি কিন্তু চালু করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, সর্বশেষে সরকারের প্রতি আশা রাখবো আগামী 2025 সালের জুলাইয়ের আগেই যেন প্রজ্ঞাপন জারি করে সরকার এবং মহার্ঘ ভাতা সেটি যেন পূর্বের অর্থ বছর অর্থাৎ জুলাই 2024 হতে কার্যকর করা হয়। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।